দেব আমার নাম কোথায়? সবাই বলছে সবাইকে পাওয়া যায়, দেবকে পাওয়া যাচ্ছে না। এবং লোকজন বলছে তাহলে কি সুবিধাবাদী রাজনীতি? কোনো কথা নেই, তার কোনো বক্তব্য নেই, দেবের কোনো দেখাও নেই। কি বলবেন আপনি দীর্ঘদিন গেছে কোথায়? ওকে আসলে পর কথা বলবে। কোথায় আর যাবে? এই তো আমাদের এইটুকুন বাংলা, বাইরে তো যায়নি, আছে কোথাও। এই যে এত কিছু হচ্ছে, দলের মধ্যে হচ্ছে, আপনার স্টুডিও প্রেক্ষাপটে হচ্ছে, কোথাও তাকে দেখা যাচ্ছে, কোনো মুখ খুঁজে যাচ্ছে না, কিছুই পাওয়া যাচ্ছে না। এটা কোথাও মানুষ তো সুবিধাবাদী রাজনীতি করছে। সে যে বলে বলুক, আমি এখনও ওই জায়গাটায় আসবো না। হ্যাঁ, কারণ ও যখন তৃণমূলের সঙ্গে ছিল তখনও মিঠুনদাকে নিয়ে কাজ করেছে, তো ওইসব পরানদাকে নিয়ে কাজ করেছে। আমার মনে হয় না ও এখনই এত মানে ওকে সুবিধাবাদী বলা যাবে। তবে ও যে সমস্ত ছবি টবি করে, তাদের যারা ইনভেস্টার্স কী সব যেন শুনি, তবে শোনা কথাই আমি কান দিই না। কোনো দিন জিজ্ঞেস করবো। তিনি সৌরভ বিশ্বাসকে লক্ষ্য করে দিন চলেছে, মানুষের ক্ষোভ এতটাই যে তার ক্লাব থেকে বিছানা পাওয়া যাচ্ছে, অত্যাচার, মানুষ অত্যাচার কাহিনী কোর্টে উপস্থিত হয়েছে, তার উপর কী কী অত্যাচার করেছে সব টেকনিশিয়ানরা, মহিলারা, কী বলবেন? ও এসব করেছে, এইসব নানা রকম শুনছি, আমিও শুনছি, এবং ওর যে সমস্ত অ্যাসোসিয়েটস তারাও অত্যন্ত খারাপ খারাপ কাজ করেছে। একা ও কিন্তু গ্রেপ্তার হয়নি, পরপর গ্রেপ্তার হওয়া শুরু হচ্ছে। টের পাবেন, আর বাংলাও টের পাবে যে নতুন সরকার এলে, নতুন সরকার এতদিন সবাই বলতো যে নতুন সরকার সোনার বাংলা তৈরি করবে, যে কি করে সোনার বাংলা তৈরি করতে হয় সেটা এখন দেখবে।